যে লোকটা ইয়া করছে উনি হলো গতকালকে ওনার যে ছেলে মাদ্রাসায় পড়ে সেই ছেলেটা কোনোদিনও বেতন দেয় না মাদ্রাসায়, বেতন দেয় না। তার মাদ্রাসায় যে কমিটি বলছে যে তো কমিটি বলছে যে আজকে যেহেতু পরীক্ষা শুরু, তো পরীক্ষার আগে যেন সকলের বেতন বুঝে বেতন বকেয়া বেতনগুলো নিয়ে এরপরে পরীক্ষা দিতে। সেই হিসেবে ওনাকে কালকে আমি বলছি আর ওনার ছেলেকে প্রবেশ করতে দিইনি যেহেতু পরীক্ষার ফি দেন। তা কালকে এসে বলতেছে যে আমার বাচ্চাকে পরীক্ষার ফি দেন, অ্যাডমিট কার্ড দেন। তা আমি বলছি ভাই বেতন আর পরীক্ষার ফি না দিলে দিতে পারবো না, পরীক্ষার ফি আমি কখনো বেতন আমি কখনো দিইনি। এরকম আপনি জানাইছে, কমিটি বলছে ঠিক আছে বেতন দেওয়া লাগবে না, পরীক্ষার ফি দেন। তাই আমি বলছি পরে বলছে আপনি সেই নতুন নতুন আইন করেন, ছাত্ররা বেতন না দিলে তাদের বাড়ি পাঠাই দেন। আমি কইলে তো প্রতিষ্ঠানের নিয়ম 10 তারিখের মধ্যে বেতন দিতে হবে। 10 তারিখের মধ্যে যদি বেতন না দেন বা কোনো গার্জিয়ান যদি এসে যা না বলে যে আমার এই সমস্যা কোনো দিতে পারছেন, তখন আমরা ছাত্ররে পাঠাবো। এরকম আপনি তো বেশি বেশি আইনদারি করেন, বেশি বেশি মাদকদারি করেন। আমাকে ভাই যদি পরীক্ষার ফি দেন তাহলে অ্যাডমিট কার্ড দিব, তাছাড়া আর দিব না। পরে কত করে চিলি করে পরে বসে জান দিবেন রাখতে গতকালকে, কিন্তু আজকে 12টার দিকে হচ্ছে নাকি আপনার বাসায় গেছে? আজকে 12টার দিকে বাসায় নেই, আজকে 12টার দিকে আমি পিএস আর দুটো সাপ্লিয়ে দিয়ে পিএস মরিচ আর ডাল ওই সাপিয়া শরীর থেকে কিনাইয়া নিতেছি। নেওয়ার পরে তা এই এই যে লোকটার সঙ্গে কালকে ইয়ে হয়েছে উনি বলতেছে যে কিনেন। আমি কিছু বাজার নেই, বাজার ওয়াইফ নাই বাসায়। পরে কয়ে যে তাই শুধু শুধু আপনি কষ্ট করবেন যে পিএস মরিচ ছেলের কথা বলতেছে, ওর কাছে পাঠাই দেন, ও বাসা থেকে খাইতে আনবেন। এই যে এই বাচ্চা বাবা তারপরে যেই ছাত্ররা ওই যে পিএস মরিচ কিনে নিছে তো ওরা নিয়ে আসছি, ও বাসায় নিয়ে খাইতে যখন আমার কাছে দিছে তখন আর একটা বাচ্চার সাথে করে আসছে। তো দুটো বাচ্চার সাথে করে আইনে সেই দরজার এই পাশে থাকতে দরজা টোকা দিছে, আমি দরজা করছি, ওই দুটো বাচ্চাই দরজার বাহিরে দাঁড়াই আমার কাছে ব্যাগ দিছে, আমি ওখান থেকে ব্যাগ দিছি। আর ওনাদেরও বলছি যে আপনারা যে আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চার কাছে আপনারা শুনতে পারেন।